আমরা যুগ যুগ ধরে দুঃখ ভোগ করেছি, অশ্রু ছড়িয়েছি। এখন আর দুঃখ নয়, এখন আর অশ্রু নয়, এখন কর্ম, এখন শক্তি। বাংলাদেশের নতুন প্রজন্মের শিক্ষার্থীদের হৃদয়ে কাজী নজরুল ইসলামের এই কথাগুলো অনুবিদিত হয়। একটি প্রজন্ম যারা কেবল পাঠ্যপুস্তক নয়, বরং তাদের জাতির গল্পটি নতুন করে লিখছে। ডিআইটিতে আমরা বিশ্বাস করি শিক্ষা কেবল ক্লাসরুমের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর লক্ষ্য দক্ষ পেশাদার তৈরির পাশাপাশি সহানুভূতিশীল নেতৃত্বের বিকাশ ঘটানো। আমাদের ছাত্রছাত্রীরা এই চেতনার প্রতিফলন, এই চেতনার প্রতিমূর্তি। তারা ডিআইটির সৈনিক, যুদ্ধের নয়, সেবা। যখন শহর ঘুমায়, বাংলাদেশের অন্যান্য শিক্ষার্থীদের সাথে ডিআইটির শিক্ষার্থীরা বেরিয়ে আসে। আড্ডা, গল্প, ঘোরাঘুরির জন্য না, বরং শহরের ধমনীগুলো যাতে সুচারুভাবে প্রবাহিত হয় এবং মানুষ যেন স্বস্তিতে ঘুমোতে পারে তা নিশ্চিত করতে। এটি তাদের নিষ্ঠার একটি মাত্র উদাহরণ। স্বৈরাচারের ভিত্তি নাড়িয়ে দেওয়া সেই ছাত্র আন্দোলনের কথা কে না জানে। ন্যায় বিচারের সেই আগুন আজকে শিক্ষার্থীদের মধ্যে জ্বলছে। তারা বিজয়ের স্বাদ পেয়েছে এবং এখন একটি সমৃদ্ধ বাংলাদেশের জন্য অক্লান্ত পরিশ্রম করছে। আজকের এই তরুণরাই জাতির ভবিষ্যৎ নির্মাতা। এটি কেবল কথার কথা না, বরং বাস্তব সত্য, যা শিশু, কিশোর, বৃদ্ধ সবার কাছে স্পষ্ট। এই তরুণদের জন্য শহরের প্রবীণরা আন্তরিক দোয়া করে চলেছেন। কৃতজ্ঞতায় তাদের হৃদয় ভরে উঠেছে। এমনকি তারা আজকের এই তরুণদের নেতৃত্বকে অনুসরণ করছেন, তাদের দিকেই তাকিয়ে আছেন আগামীর আশা। এই প্রাপ্তির সাথে মিশে আছে কত মায়ের আর্তনাদ, কত ভাইয়ের বুকের তাজা রক্ত, কত বোনের আকুতি। অন্যান্য শিক্ষার্থীদের সাথে ডিআইআইটি শিক্ষার্থীদের রক্ত মিশে আছে। আমাকে যখন হৃদরোগে নিয়ে যায়, হৃদরোগ ইনস্টিটিউটে, তো সেখানে হচ্ছে তারা বলে যে আমার পায়ের নিচে যে পেশিটা, মানে যেখানে গুলি খেয়েছিলাম তার নিচে যে জায়গাটা পেশিটা, ওইটা মানে মরে গেছে আর কি। তো মরে যাওয়ার কারণে ওইটার জোরে লাগানো সম্ভব না, আমার পাও কাটতে হবে। অনেকের অনেকক্ষেত্রে আহত হয়েছে এবং কারাবরণ করেছে। রাস্তা পরিষ্কার করা থেকে জীবন রক্ষা করা, ক্ষুধার্তের সেবা করা থেকে বাংলাদেশ সেনাবাহিনী এবং আনসারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো। বাংলাদেশের অন্যান্য শিক্ষার্থীর সাথে ডিআইআইটি শিক্ষার্থীরা আলোর পথের একটি শক্তি। তাদের কোনো লোভ নেই, শুধু তাদের দেশের প্রতি প্রচন্ড আবেগ। তারা একটি বিপ্লব, বাংলাদেশের অদম্য চেতনার প্রমাণ। আজকের এই শিক্ষার্থীরা যা কখনো কল্পনাও করেননি। আমি শুনিতেছি মসজিদের আজান আর মন্দিরের শঙ্খধ্বনি, তাহা একসাথে উত্থিত হইতেছে ঊর্ধ্বে স্রষ্টার সিংহাসনের পানে। আমি দেখিতেছি সারা আকাশ যেন খুশি হইয়া উঠিতেছে। ডিআইআইটির শিক্ষার্থীরা কেবল জ্ঞান অর্জনকারী নয়, তারা আশার প্রতীক এবং উজ্জ্বল ভবিষ্যতের নির্মাতা। এটি কেবল তাদের গল্পই নয়, এটি উদীয়মান বাংলাদেশের প্রতিরোধ অগ্রযাত্রার কাহিনী, যেখানে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে একত্রে দেশ গঠনের অংশীদার।